Namaste to all. Myself, Kushal Rai Joy, Joyson Yoga and Wellness Center, founder, Joyson Yoga and Wellness Center, and registered yoga teacher, Yoga Alliance USA, and former yoga teacher, High Commission of India, Dhaka, Bangladesh. हम लोग जब एक साथ योगा करते हैं तब देखते हैं योगा का बहुत सारे बेनिफिट्स हैं. So my past experience, I saw there are too many people are coming to yoga and हम लोग देखते हैं जे यहाँ पे जो योगा करने के लिए जो लोग आ रहे हैं, जो मेंटल एंड फिजिकल हेल्थ इश्यूज था वो धीरे धीरे सब कंट्रोल में आ रहा है. और 2011 में जब मैं इंडियन हाई कमीशन में योगा सीखने के लिए शुरू किया था, उस टाइम में हम देखे थे हमारा जो सर थे योगा सिखाते थे, बहुत एक्सपीरियंस शेयर करते थे, बहुत साइंटिफिक नॉलेज शेयर करते थे. उसी टाइम से हमारे मन में एक अच्छा सा भाव आने लगा कि हाँ, योगा एक बहुत ही अच्छा लाइफस्टाइल है और इसके साथ हम सबको रहना बहुत ज़रूरी है, बहुत इम्पोर्टेंट है. अभी देख रहे हैं धीरे धीरे जो हमारा जो मेंटल इश्यूज है, जो फिजिकल इश्यूज है, लाइक हाई ब्लड प्रेशर, नेक पेन, बैक पेन, डायबिटिक, इंसोम्निया, मेंटल डिसऑर्डर, ये सब कुछ धीरे धीरे योग से कंट्रोल हो रहा है. इसीलिए दुनिया में आज बहुत जगह में, बहुत यूनिवर्सिटी में, बहुत कम्युनिटी योग के एक सेंटर खुल रखा है जहाँ पे लोग आ रहे हैं. हर कम्युनिटी, हर एज के. There are 7 age to 17 age people are coming to do yoga and they are very good and they are very fit. They are feeling very well. And ये असर हो रहा है हमारा जो सोशल एक्टिविटीज़ है. योग करने के बाद लोग पूछते हैं आप क्या करते हैं जो आप ऐसे हैं, लाइक आपका मेंटल बिहेवियर, आप इतना धीर है, आप इतना स्वस्थ है, आप ऐसा क्या कर रहे हैं. तो लोग बोलते हैं यस आई एम डूइंग योगा एंड आई एम वेरी वेल. तो बांग्लादेश में ये धीरे धीरे बहुत अच्छा से काम हो रहा है. नॉट ओनली ढाका, देयर आर टू मच yoga center out of Dhaka and there are many of people are doing yoga out of country. So yoga एक बहुत अच्छा है, बहुत अच्छा एक लाइफस्टाइल है. आप जहाँ पे रहे, जहाँ पे हैं, जहाँ पे हो सके योग से जुड़े हैं, योग करिए और स्वस्थ रहिए. नमस्ते to all. Happy International Day of Yoga, 7th years.
সকলকে শুভেচ্ছা। সপ্তম আন্তর্জাতিক যোগ উৎসবে আপনাদের সবাইকে স্বাগতম। এই সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমরা এখন যেই সকল যোগাসন যোগাভ্যাস করব সেগুলো নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আপনারা যে কোনো ফাঁকা জায়গায় খোলা জায়গায় এই অভ্যাসগুলো সহজেই করতে পারেন। আমরা এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যে যোগাভ্যাসগুলো হবে সেগুলো আমরা একবার দেখে নিচ্ছি। আমরা খুব শান্তভাবে নিরিবিলিভাবে একটা ফাঁকা খোলা জায়গায় বসে, যেমন আমার মেরুদণ্ড সোজা থাকে, যেমন আমার কোমর খুব আরাম করে থাকে, ঠিক এরকমই আমি মেরুদণ্ড সোজা করে দুই হাত নমস্কার ভঙ্গিমায় আমার বুকের কাছে রাখবো। আমার চোখ বন্ধ হয়ে যাবে। আমি বিশ্ব শান্তির জন্য কিছু বাণী আমার ভেতরে আমি ভাববো এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এই চিন্তাগুলো যদি আমরা সবাই করতে পারি, আমাদের পৃথিবী অনেক সুন্দর এবং অনেক পরিপূর্ণ হবে। আমরা চোখ বন্ধ করেছি, আমরা সেই বাণীগুলো মনে মনে বলছি। পৃথিবীর সকল প্রাণী যেন সুখে থাক, পৃথিবীর সকল প্রাণীর রোগ যেন মুক্ত হয়ে যায়, কেউ যেন কোনো রোগ ব্যাধির মধ্যে না পড়ে। আমরা যেন মানুষের এবং অন্যান্য প্রাণীর মনের শরীরের অসুখ নির্মল করার জন্য নিজেকে নিয়োজিত রাখতে পারি এবং আমার কারণে কোনো প্রাণী যেন অসুস্থ না হয়, আমি যেন অন্যের দুঃখের কারণ না হই। পৃথিবীর সকলে সুখে থাক, সুস্থ থাক, সুন্দর থাক। এই করে আমাদের দুই হাতের মাঝখানে আমরা একটু রাব করব, আমরা একটু ঘষবো। এরপরে তালুটা যখন আমার একটু গরম হবে তখন আমি দুই হাত চোখের কাছে নেব, আমার সুবিধা মতন জায়গায় নিয়ে হাত সরাবো, চোখ সরাবো। এইবার আমি দুই হাত হাঁটুর পাশে জ্ঞান মুদ্রায় রাখবো। আমরা শুরুই করব দাঁড়িয়ে। আমরা এখন চেষ্টা করব দুই হাতের সাপোর্ট ছাড়া যেন আমরা দাঁড়াতে পারি। আমরা জানি যে আমাদের সাপোর্ট নিয়ে আমরা দাঁড়াই, কিন্তু যোগে বলা হয় যে যদি আমরা উইদাউট সাপোর্টে দাঁড়াতে পারি, আমাদের শরীরের এই হাড়গুলো খুব ভালো আছে, অথবা আমার ওজন এখনও ঠিক আছে। আর যদি আমি উইদাউট সাপোর্টে উঠতে না পারি, তাহলে মানে আমার ওজন বেড়ে যাচ্ছে অথবা আমার হাঁটুতে কোথাও একটু সমস্যা তৈরি হচ্ছে। আমরা খুব আস্তে করেই দুই পায়ের উপরে জোর দিয়ে হাতের সাপোর্ট ছাড়াই দাঁড়িয়ে যাব। আমরা আস্তে করে হাতের সাপোর্ট ছাড়াই এভাবে দাঁড়িয়ে যাব। এবারে আমরা দুই পা জোড়া করে দুই হাত পাশে রাখবো, দুই হাত থাইয়ের পাশে থাকবে, আমাদের দুই পা জোড়া থাকবে। আমরা এভাবে দাঁড়াবো, দুই পায়ের মাঝখানে একটু ফাঁকা থাকবে, দুই হাত আমার কোমরের পাশে চলে যাবে, আমার কাঁধ খুব হালকা থাকবে, মুখ খুব হালকা থাকবে। এবারে দম নেব, দমটাকে ছেড়ে দেব। দম নিতে নিতে মাথাটা উপরের দিকে উঠবে। খুব ভালো, দম নিচ্ছি, আমাদের মাথা উপরে। আবার দম নিলাম, ছাড়তে ছাড়তে চিনটাকে আমার চেস্টের সাথে নিয়ে যাচ্ছি যতটা পারছি। খুব ভালো, এটা আমরা দুইবার করে করব। আরও একবার উপরের দিকে উঠছি, দম নিচ্ছি, চোখ খোলা থাকলে ভালো, বন্ধ থাকলেও ভালো। আবার একটা লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে আবারও আমার চিনটা আমি চেস্টের সাথে নিয়ে আসছি। এবারে দম নিতে নিতে মাথা চোখ বরাবর রাখছি। এবার একটা লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে মাথাটাকে বাঁ দিকে পিছনে নিয়ে যাচ্ছি যতটা পারছি। খুবই ভালো, এখানে স্বাভাবিকভাবে দম চলবে, মনোযোগটা থাকবে অন্য দিকের ঘাড়ে। আবার দম লম্বা নিয়ে নিতে নিতে চোখ বরাবর রেখে ছাড়তে ছাড়তে আবার ডান দিকে। আবার এখানে কিছুক্ষণ স্বাভাবিকভাবে দম নিয়ে নিতে নিতে আবার সামনে। এভাবে আমরা দুইবার করব, কিন্তু আমরা এখানে একবার করছি। এবারে আমাদের বাঁ কান বাঁ কাঁধের সাথে লাগানোর চেষ্টা করব। একটা লম্বা দম নিয়ে নিলাম, শ্বাস ছাড়তে ছাড়তে আমার এই কান যতটা পারবে বাঁ দিকে বাঁ কাঁধে লাগানোর চেষ্টা করব, কিন্তু আমার কাঁধ খুব হালকা থাকবে। আবার দম নিতে নিতে মাথা আমার
সামনে থাকবে, আবার লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে ডান দিকে যাবে, মনোযোগ সব সময় অন্য দিকে থাকবে এবং খুব সাবধানে আমরা করব। আবার লম্বা দম নিতে নিতে মাথাটা আমার একদম সোজা হবে। এবারে আমরা ঘাড়টাকে ঘোরাবো। আমাদের চিন চেস্টের সাথে লাগবে, দম লম্বা নিলাম, লম্বা দম ছাড়লাম, নিতে নিতে আমার বাঁ কাঁধ দিয়ে মাথাটাকে ঘোরাচ্ছি, এই আস্তে 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 পিছনে দম নিলাম। এবারে ছাড়তে ছাড়তে আবার ডান দিক থেকে নিচে, তার মানে নিতে নিতে পেছনে, ছাড়তে ছাড়তে নিচে। আবার উল্টো দিকে যাব, ডান দিক থেকে নিতে নিতে আমরা যাচ্ছি পিছন থেকে, আবার ছাড়তে ছাড়তে আমরা নিচের দিকে আসছি। এটাও আমরা 2 বার করব। ব্যাস, এবার আমার কাঁধ ঘোরানো, 2 হাত আস্তে করে 2 দিক দিয়ে 2 দিকে উপরে যাবে। হ্যাঁ, আমাদের হাতের তালুটা নিচে থাকবে, এবারে হাতের তালুটা উপরে উঠবে। এবারে 2 কোনুই ভাঁজ করে 2 হাত আমি আমার শোল্ডারে, আমার কাঁধে রাখবো, 2 কোনুই এবারে একসাথে রাখবো। খুবই ভালো। এবার একটা লম্বা দম নিয়ে দমটাকে ছাড়বো, নিতে নিতে হাত উপরে উঠছে, ছাড়তে ছাড়তে হাত পিছনে যাচ্ছে, কোনুইয়ের সাথে লাগলো, আবার উল্টো হবে, আবার নিতে নিতে পিছনে নিচের দিকে, ছাড়তে ছাড়তে সামনে। এভাবে আমরা এখানেই রাখবো। 2 হাত 2 দিকে, কোনুইটা 2 দিকে, যে রকমটা আমরা ছিলাম, 2 হাত 2 দিকে ছড়িয়ে যাবে, আবার হাতের তালুটা নিচের দিকে রেখে ছাড়তে 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 আমরা নিচের দিকে চলে আসব। এবারে আমরা চলে যাব অর্ধ চক্রাসন। অর্ধ চক্রাসনে আমাদের 2 হাত কোমরের পেছনে যাবে, শুধু আমরা আমরা পাশ থেকে দেখাবো। হ্যাঁ, 2 হাত আমাদের কোমরের পেছনে যাবে, 2 হাতের কোনুই একবারই লেগে যাবে, চেপে যাবে যতটা আমরা পারবো। লম্বা এখানে দম নেব, লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে শুধু মাথাটা আর বুকটাকে যতটা পারবো পিছনে নেব। আমাদের মাথায় থাকবে আমাদের এই কাঁধ যেন কাছাকাছি থাকে, আমার এলবো যেন চেপে যায়, কোমর যেন এভাবেই থাকে। এখানে লম্বা একটা দম নিয়ে ছাড়তে 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 আবার আমরা ফিরে আসবো আগের জায়গায়। আমরা এখান থেকে 2 হাত আবারও নিচে রেখে আসব। এখান থেকে আমরা চলে যাব উৎকাটাসন, মানে আমরা যেটাকে চেয়ার পোজ বলি। তো আমরা এভাবেই পাটাকে রাখবো, 2 হাত নিতে নিতে সামনে কাঁধ বরাবর হাতটাকে তুলে দেব। খুব ভালো। আমাদের হাত এরকমই শোল্ডার বরাবর থাকবে, লম্বা দম নেব, নিয়ে ছাড়তে ছাড়তে হাঁটুটাকে একটু ভাঁজ করে আমরা বসবো। এই লম্বা দম নিলাম, ছাড়তে ছাড়তে আমরা বসছি। খুব ভালো। আমাদের এই মেরুদণ্ড একদম সোজা থাকবে, আমার শোল্ডার একটু পেছনে থাকবে, আমাদের 2 পায়ের মাঝখানে একটু কম ফাঁকা থাকবে। লম্বা দম নিয়ে শ্বাস নিতে নিতে আবার আমরা বসছি। খুব ভালো। 2 হাত নামানোর চেষ্টা করলাম। আমরা এবারে চলে যাচ্ছি ত্রিকোণাসন। 2 পায়ের মাঝখানে একটু ফাঁকা থাকলো, 2 হাত উপরে উঠলো, 2 পায়ের মাঝখানে একটু ফাঁকা থাকলো, আরও ফাঁকা থাকলো, আর একটু ফাঁকা থাকছে, যেমন 2 থেকে 3 ইঞ্চি। এবারে লম্বা একটা দম নিলাম, ছাড়তে ছাড়তে আমাদের ডান হাত ডান পায়ের সাথে লাগবে, তাই আমাদের ডান পা আমাদের এই ডান পা এই দিকে থাকবে। এবারে লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে আমার ডান হাত ডান পায়ের পাশে লেগে যাবে। খুব ভালো। আমাদের মনে রাখতে হবে আমাদের পায়ের পাশেই যেন এই হাত থাকে এবং আমাদের হাত যেন এরকম সোজা থাকে। আমি তাকাবো আমার উপরের হাতের দিকে। খুব ভালো। হাতের তালুতে অথবা আমার আঙুলের উপরে। এখানে আমরা কিছুক্ষণ দমটা রেখে নিতে 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 আবার আগের অবস্থায় ফিরে আসব। এভাবে আমরা অন্য দিকটাও করব। আবার একটা লম্বা দম নিলাম, আমার বাম পাটাকে আমি আরেকবার শিস্তিতে আসি। যাও আরেকবার। তোমরা নড়ো না। হ্যাঁ, তুমি উঠলে কেন? হাত 2 দিকে, হাত 2 দিকে। আমরা এই অবস্থায় অন্য দিকেও যাচ্ছি, তার মানে আমার বাম পায়ের পাতা বাঁ দিকে যাচ্ছে, বাম হাত বাম পায়ের পাশে আগের বারের মতন লেগে যাচ্ছে। হ্যাঁ, ছাড়তে 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 বাম হাত বাম পায়ের সাথে লাগছে। আমরা এখানে লম্বা লম্বা দম নিচ্ছি আর ছাড়ছি। এই অবস্থায় কিছুক্ষণ আমরা থাকবো। আবারও একটা লম্বা দম নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, নিতে নিতে আমরা ফিরে আসছি। লম্বা দম নিয়ে এবারে 2 পা আগের অবস্থায় আমরা রাখছি। হ্যাঁ, আমরা আগের অবস্থায় এক পা করে আমরা ফিরে আসছি। ব্যাস। আমরা এবার বসে আসন করব।
এই অবস্থায় আমরা বসে যাব। বসে আসনের জন্য আমাদের 2 পা জোড়া থাকবে। আমরা আস্তে করে হাঁটুটাকে বেন্ড করে দণ্ডাসনে বসে পড়ব। 2 হাঁটু ভাঁজ হলো, আমরা আস্তে করে 2 পা খুলে সামনের দিকে 2 হাত আমাদের কোমরের পাশে রেখে দেব। আমরা এবারে চলে যাব বক্রাসন। আমাদের বাম পা ডান হাঁটুর পাশে থাকবে, বাম পা ডান হাঁটুর পাশে থাকবে, বাম হাত কোমরের পেছনে থাকবে, ডান হাত সোজা উপরে উঠে যাবে। লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে আমরা ডান পাটাকে ক্রস করব, মাথাটা আমাদের চলে যাবে বাঁ দিকে পিছনে। আমাদের এখানে কিছুটা শ্বাস প্রশ্বাস চলবে। এই অবস্থায় কয়েকটা সেকেন্ড থেকে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব। ফিরে এসে সোজা হাত ডান হাতটাকে উপরে নিচ্ছি, ডান হাত পিছনে নিচ্ছি, ডান হাত উপরে উঠছে, ডান হাত পিছনে যাচ্ছে, 2 পা খুলে। এইভাবে আমরা অন্য দিকেও আমরা চলে যাব, কিন্তু আমরা এখন সেটা করছি না। আমরা এবারে যাব উষ্ট্রাসন। আমরা বজ্রাসনে বসে নীল ডাউন পজিশনে যাব। হ্যাঁ, বাম পা ভাঁজ হলো, ডান পা ভাঁজ হলো, ব্যাস। এইবারে নীল ডাউন অবস্থায় যাব, অর্থাৎ আমার হাঁটুর উপরে আমি দাঁড়িয়ে যাব। ঠিক এবারে বাঁ হাত উপরে নিয়ে বাম পায়ের পাতার কাছে উঠবে, বাম হাত সোজা উপরে উঠবে, বাম হাত উপরে উঠে বাম গোড়ালিতে টাচ করবে, ডান হাত উপরে উঠে ডান গোড়ালিতে টাচ করবে। লম্বা দম নিয়ে ছেড়ে মাথাটাকে একদম পিছনে দিয়ে দেবো। দম চলছে, কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস চলছে। এই অবস্থাতে আমরা কিছুক্ষণ থাকবো। আবার একইভাবে ডান হাত উপর থেকে সামনে নিয়ে আসব, তারপরে বাঁ হাত নিয়ে আসব। এইভাবে আমরা বসে পড়ব। আবারও বজ্রাসনে আমরা বসে পড়ছি। এইবারে আমরা শুয়ে দুটো আসন করব। আমরা মকরাসনে চলে যাব। হ্যাঁ, আমরা মকরাসনে চলে যাব। 2 পায়ের মাঝখানে একটা ফাঁকা থাকবে, 2 হাত ভাঁজ হবে, মকরাসনের রেস্ট। আমরা চলে যাব ভুজঙ্গাসন। 2 পা জোড়া থাকবে, 2 হাত বুকের পাশে থাকবে, আমাদের চিন ফ্লোরে থাকবে। এবারে লম্বা দম নিলাম, লম্বা দম ছাড়লাম। নিতে নিতে মাথাটা, বুকটা নাভি পর্যন্ত উঠবে। খুব ভালো। আমাদের কাঁধ একটু পিছনে থাকবে, মাথা আমাদের উপরে থাকবে। এখানে লম্বা দম নিয়ে ছাড়তে ছাড়তে আবার ফিরে আসছি। প্রতিটা আসনে আমরা 20 থেকে 30 সেকেন্ড থাকব। আমরা এবারে পিঠের দিকে আমরা শুয়ে পড়ব। পিঠের দিকে শুয়ে আমরা একটি আসন করব। আমরা এখন চলে যাব সেতুবন্ধাসন। আমাদের 2 পা ভাঁজ হবে, 2 পা 2 হিপের কাছে থাকবে এবং 2 হাত দিয়ে, 2 গোড়ালি দিয়ে, আমার 2 হাত দিয়ে আমি 2 গোড়ালি ধরবো। একটা লম্বা দম নেব, একটা লম্বা দম ছাড়বো। নিতে নিতে আমার কোমর আস্তে 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 করে আমি উপরের দিকে তুলে দিচ্ছি যতটা পারছি। আমরা খুব মাথায় রাখবো, আমার কোমর যত উপরে ওঠানো যায় তত ভালো। এভাবে আমরা কিছুক্ষণ থাকবো। একটা লম্বা দম নেব, ছাড়তে 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 আগের অবস্থায় ফিরে আসব। আবার শবাসনে 2 হাত 2 পা ছড়ানো থাকবে। এই শবাসনকে বলা হয় সম্পূর্ণ রিল্যাক্সেশন আসন। আমরা এভাবে সমস্ত কিছু শেষ করে আমরা এখানে 5 থেকে 10 মিনিট বিশ্রাম নেব। এবারে আমরা বসে পড়ব। 2 পা জোড়া হবে, আস্তে করে বাঁ কাত অথবা ডান কাত হয়ে আমরা বসে পড়ব। হ্যাঁ, বাঁ কাত অথবা ডান কাত হয়ে আমরা বসে পড়ব। এবারে আমরা একটি ক্রিয়া, একটি প্রাণায়াম আর একটি ধ্যানে চলে যাব। এই করে আমাদের এই সকাল থেকে রাত পর্যন্ত যত মানসিক শারীরিক অবস্থা, এই কিছু আসন আমাদের এই সম্পূর্ণ অসুবিধাগুলো থেকে মুক্তি দিতে পারে। আমাদের 2 হাত জ্ঞান মুদ্রায় থাকবে, আমাদের মেরুদণ্ড সোজা থাকবে এবং আমরা এখানে চলে যাব কপালভাতি ক্রিয়া। আমরা শুরু করছি কপালভাতি ক্রিয়া। আমরা শ্বাস ছাড়ছি, পেট ভেতরে যাচ্ছে, লাইক ব্যাস, আমরা ফিরে আসছি। এভাবে আমরা কয়েকটা মিনিট প্র্যাকটিস করব। এই অভ্যাসের পরে আমরা চলে যাব অনুলোম বিলোম প্রাণায়াম। খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই
কপালভাতি ক্রিয়ার পরে অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। কপালভাতি করার পর অনুলোম বিলোমের জন্য আমাদের বাঁ হাত আগের অবস্থায় থাকবে এবং ডান হাত বিষ্ণু মুদ্রায় চলে যাবে অথবা নারী শোধন মুদ্রায় চলে যাবে। হ্যাঁ, এবারে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আমাদের ডান নাকে থাকবে। নাকে দেওয়ার আগেই আমরা একটা লম্বা দম নিয়ে নেব, সম্পূর্ণ দম ছেড়ে দেব, ছাড়ার পর ডান নাক বন্ধ করব। এবার বাঁ নাক দিয়ে লম্বা দম নিচ্ছি, আমরা ডান নাক বন্ধ করব, বাম নাক দিয়ে লম্বা দম নিচ্ছি। আস্তে আস্তে করে ডান নাকে দম ছাড়ছি, বাঁ নাক বন্ধ, বাঁ নাক বন্ধ, ডান নাক ছাড়ছি। একইভাবে আবার ডান নাকে লম্বা দম নিচ্ছি, নেয়ার থেকে ছাড়ার পরিমাণটা যেন বাড়ে, আর মনে রাখতে হবে শব্দ যেন না হয়। আবার আমরা বাঁ দিকে ছাড়ছি। এভাবে আমাদের চলতে থাকবে। আমরা হাতটাকে আগের অবস্থায় নিয়ে আসব। মনে রাখবো আমরা বাঁ নাক দিয়ে শুরু করব, বাঁ নাক দিয়ে শেষ করব। আমরা শেষ প্রাণায়ামে চলে যাব, সেটাকে আমরা ফিরছি আমাদের হাত নিচে, সেটাকে আমরা বলছি ভ্রমরী প্রাণায়াম। ভ্রমরী প্রাণায়ামে আমাদের দুই হাত, দুই বুড়ো আঙুল কানের কাছে থাকবে এবং চোখের কাছে থাকবে। দুই হাত চোখ আর কানকে ঢেকে আমরা এখানে একবার শব্দ করব, যদি এটা 4 বার হবে। একটা লম্বা দম নিলাম, লম্বা দম নিয়ে